হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মিষ্টি পরিবারের সকল সদস্য, আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। অনেক দিন পরে তোমাদেরকে একটু ছাদে নিয়ে আসলাম বলতে, এবছর যে ছাদে প্রচুর কিছু লাগিয়েছি তা একেবারেই নয়, কারণ এবছর সত্যি কথা বলতে খুবই ব্যস্ত। তো মেনলি নিয়ে এসেছি কয়েকটা জিনিস একটু দেখাবো। আর এই দেখো, শীতকাল পড়তেই একদম 18 রকমের কাগজ ফুল কি সুন্দর মানে ফুটেছে। কালারগুলো একটুখানি কাছ থেকে দেখাই, অপূর্ব কালার, মানে এগুলো প্রত্যেক কটা আমার ভীষণ পছন্দের আর কি। আর তাই ভাবলাম একটুখানি নিয়ে যে অনেক দিন পরে পুরো ফুলে ফুলে ভরে গেছে ছাদটা। ওদিকে কোকো চিল্লাচ্ছে কেন কে জানে। তো যাই হোক, এই যে দেখো প্রত্যেকটা কালার দেখো কি অপূর্ব, জানো তো। মানে কাগজ ফুলের তো কালার হয়ই অনেক, এইটাতে এখনও ফুল ফোটেনি, কিছু একটা প্রবলেম হয়েছে হবে হয়তো। আর দেখতে অনেকটা একই রকম হলেও কিন্তু প্রত্যেক কটা কালার বা প্রত্যেক কটা মানে ডিজাইনই বলবো একদমই অন্য রকম, এক একটা ফুল এক এক রকমের আর কি। তো যাই হোক, সেটা একটুখানি শেয়ার করলাম, কি অপূর্ব লাগছে সত্যি কথা। মনে হয় কাগজ ফুল নামটাই সার্থক, দেখলে মনে হবে যেন কাগজ কেটে কেউ পুরো ডালের মধ্যে মানে বসিয়ে দিয়েছে। দেখো পাতা কিন্তু সেভাবে নেই, যেই ফুল হয়ে যায় তখন কাটিং করে দেওয়া হয় দেখো। আর এটাতে সবে সবে ফুল ফুটতে শুরু করেছে, এর পাতাটাই বেশি বাহারি। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। এই যে একটা দেখো, দেখলে মনে হবে সব এক টাইপের কালার, তা কিন্তু একেবারেই না। এখানে 18 মানে রকমের কালার আর 18 ধরনের কি ওই বলবো আর কি ডিজাইন, যাই হোক সেই রয়েছে। আর এই বেগুন চারাটা হাট থেকে এনেছিলাম, দেখো ফুল এসে গেছে। এবার একটুখানি ওই খাবার টাবারগুলো দিতে হবে। তো যাই হোক, চেরি গাছটাতেও ফুল এসছে। আসলে সত্যি কথা বলতে এবছর খুব একটা না নিজেও টাইম দিতে পারছি না গাছপালাগুলোতে। এই মেয়ের সামনে পরীক্ষা, ওটা নিয়ে একটুখানি ব্যস্ত রয়েছি, যে কারণে খুব বেশি করে যে ফেসবুকেও সময় দিতে পারছি তাও নয়, বা খুব বেশি তোমাদের সবার পরিবারে যেতে পারছি সেটাও না, বুঝতে পারছি। তো যাই হোক, আর এই একটা নোটে গাছ দেখো কি সুন্দর, কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো, আমি চেষ্টা তো করছি ঘুরে ঘুরে চারদিক থেকে ক্যামেরাটা করা, তবে এই দানাগুলো কিন্তু এবার পাকার টাইম হয়ে এসছে, একটুখানি কাছ থেকে দেখাই। এই দেখো, আর কয়েকটা দিন গেলে না এর এই যে স্টিকগুলো, এই যে দানা হয়ে গেছে, স্টিকগুলো কেটে আর বড় কোনো ছড়ানো গামলাতে দিয়ে দিলে, এই যে মাটি সব রেডি করা রয়েছে দিয়ে দিলে তখন আবার খুব সুন্দর শাক হবে। এই দেখো এখানে আপনা আপনিই হয়েছে, ওই রকম ফেলে দিয়েছিলাম দানাগুলো কেটে কেটে, তো হয়েছে। আর এই গামলাটাকে রেডি করব। এই দেখো এই লঙ্কা চারাটা না একটুখানি রিপোর্টিং করতে হবে, করব দেখছি সময় একটু বার করে করতে হবে। তো এই সময় পদ্ম গাছগুলোর ফুল নেই, কিন্তু গাছটা ঠিকঠাকই আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই লাউ গাছটা দেখো, কিছু লাউ গাছ খুব মানে হয়েছে আর কি, হয়েছে বলতে বলছি। আর আপেল গাছটা তো বেশ বড় হয়ে গেছে, এই দেখো কত বড় হয়ে গেছে। আর লেবু গাছেও সব ফুল এসছে। মাঝখানে একদিন মিরাকুলানটা একটু স্প্রে করে দিয়েছিলাম লেবু গাছগুলোতে, তাতে করে দেখলাম ফুল এসে গেছে। যদিও লেবু গাছে ফুলটা হতোই, এমনি কোনো প্রবলেম ছিল না। আর সারা বছর মানে সারা শীতকাল কোকো এই যে ঠিক এই জায়গাটায় শুয়ে থাকে, গরমও লাগে হালকা একটা ঠান্ডা লাগে সব কিছু মিলিয়ে। আর এই যে দেখো মালবেরিগুলো, এই যে তারাও তুলি, খুব মিষ্টি জানো তো মালবেরিগুলো। এই দেখো ছেঁড়ার সাথে সাথে পুরো একদম রস টইটুম্বুর করছে পুরো। ওর খুব বেশি কিন্তু টক না, পাকলে বেশ মিষ্টি হয়। এই দেখো রস দেখেছো, যে যখন সময় পাই এসে টুক করে তুলে আর গালে পুড়ে দেওয়া হয়। আর তার সঙ্গে কাঠবিড়ালিও আছে, তারও যখন মনে হয় সেই বেশি খায়। এই যে দাঁড়াও, এই যে লাউ গাছটা দেখো, এই লাউ গাছ আমি কিন্তু হাট থেকে চারা কিনে এনেছিলাম, কিন্তু গাছটা না খুব বেশি যে মোটা হয়েছে তা বলবো না,
কিন্তু লাউ ধরে গেছে, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ লাউ ধরেছে। আর এই গাছটা দেখো, দুটো গাছের মধ্যে কতটা পার্থক্য, কতটা বুঝতে পারছো জানি না বন্ধুরা। এইটা দেখো কি মোটা সোটা গাছ হয়েছে, মানে একদম হেলদি গাছ। এটা কিন্তু দানা, আমি তবে কি কালারের লাউ হবে সত্যি কথা বলতে সেটা জানি না, কারণ আমি দোকানে গিয়ে বলেছিলাম আমাকে সবুজ লাউয়ের, যার গায়ে সাদা সবুজের মানে ছিটে থাকে না, ওই লেবুর, লেবু বলছে, ওই লাউয়ের দানা চেয়েছিলাম। তো বললো হ্যাঁ ওটা ওই লাউয়েরই দানা যেটা দিয়েছে। বসিয়েছিলাম, গাছ হয়েছে দেখো। আর আমাদের মাসি সেদিন এই যে সুপুরি গাছ ভেঙে গেছিলো ঝড়ে, সেটাকে ভেঙে একদম ছাদে তুলে দিয়েছে, চালে। আর দাঁড়াও দেখাচ্ছি, ড্রাগনটা এখন আমাদের মানে খুশি করেনি, কারণ হয়তো ঠিকঠাক পরিচর্যা নিতে পারছি না, কারণ এর কিভাবে পরিচর্যা নিতে হয় খুব একটা জানি না, আইডিয়া নেই আমার। কিন্তু এইটা কিন্তু মেয়ে ডাল, জানো তো, মানে যেটুকু শুনে বুঝেছি এইটা কিন্তু মেয়ে ডাল। এই যে মুখটা একদম ছুচলো মতো, এইগুলো হচ্ছে মেয়ে ডাল। তো এরকম অনেক আছে ডালপালাগুলো। তো আর এই যে আমলকি গাছটাকেও মনে হচ্ছে এটাকে এখানে রাখা যাবে না, আর একে মাটিতেই দিয়ে দিতে হবে। প্রত্যেক বছর ফুল আসছে, কিন্তু গাছটা সেভাবে দেখো, গাছটা সেভাবে বাড়ছেও না, ঝাঁকড়াও হচ্ছে না। আর এই যে একটা কুমড়ো গাছটা কিন্তু নিজে নিজেই দানা পড়ে হয়েছে, কিন্তু গাছটা বেশ মানে একদম হেলদি একটা গাছ হয়েছে। কুমড়ো হবে কি হবে না সেটা কিন্তু জানি না। আর একটা পুঁই গাছ না মরে গেছে, এই দেখো কত বড় পুঁই গাছটা, বুঝতে পারছো, এই যে দেখো এটা পুরোটা মরে গেছে, কি মোটা পুঁই গাছ ছিল। আর একটা বেঁচে আছে, এটাকে একটুখানি যত্ন করে রাখবো। আর এই পুঁই শাকের জাতটা কিন্তু খুব ভালো, ভীষণ মোটা মোটা ডাঁটা হয়। আর দুটো বেগুন চারা হাট থেকে এনেছিলাম, এই বেগুন চারাটা যখন বসিয়েছিলাম বসানোর সাথে সাথে একটু ঝিমিয়ে পড়েছিল, তো ভেবেছিলাম মরেই যাচ্ছে। তো তারপর দেখলাম আবার ঠিক দুটো ডাল বেরিয়েছে বলে গাছটা একটু ঝাঁকড়া হয়েছে। তোমরা কতটা বুঝতে পারলে বন্ধুরা জানি না। তো যাই হোক, এগুলো একটু শেয়ার করলাম, অনেকদিন করা হয় না তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার। আর ডোনার পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার আশা করছি টুকটুক করে ছাদ বাগানটাকে মনের মতো করে সাজাতে পারবো। তো চলো বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সঙ্গে থেকো। সে তো তোমরা থাকোই প্রতিনিয়ত, সেটা নতুন করে কিছু বলার নেই, তবুও বললাম। আমিও অবশ্যই চেষ্টা করব, আমার আর 2-3 মাস হয়তো একটুখানি এরকম চলবে। এই যে কুলেখাড়া গাছগুলোকেও কেটে ছোট করব, সেটাও সময় পাচ্ছি না। আর এদিকে এই যে শুশনি শাকগুলোও তুলতে হবে একদিন, বেশ তোলার মতো হয়ে গেছে। তো চলো, এটুকুই আজকের মতো থাক।